কথা আছে না, বিপদ যখন আসে চতুর্থ সাইড দিয়েই আসে। তো আমার আমার দোষ হয়েছে এরকম। তো দেখতে ইচ্ছে নেই, এখানে আমার কখনো বোর্ডিংয়ে বাচ্চা ইঁদুর বা চিকায় কামড় দেয় নাই বা কামড় দিয়ে মেরে ফেলে নাই। এবারই ফার্স্ট টাইম এই জিনিসগুলো আমার সাথে হইলো। আমার তিনটা বাচ্চাকে ইঁদুরে দেখা যায় পাও টান দিয়ে নিয়ে গেছে বা কেইটা ফেলাইছে দেখেন। এই দেখতে পাচ্ছেন একটা পাও, আর এই যে এখানে আরেকটা বাচ্চা আছে, এই যে এই দুইটা, আরেকটা তো মারাই গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মুরগি ছিল। তো আমাদের এখানে যে মুরগিগুলো ছিল আমরা শুক্রবার ডেলিভারি দিয়ে দিই, যেগুলো আসলে এগুলো আমরা বাইরে রাখছি। তো এখন এটা ক্লিন করে রাখছি, পরিষ্কার করে রাখছি। তো রমজান বা ঈদের আগে আমরা আর কোনো বাচ্চা এখানে আনবো না। আর যদি কারো বাচ্চা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে বুকিং দিয়ে রাখতে পারেন। যদি আমরা যদি যার থেকে আমরা আনি ওনার মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি যদি দিতে পারি তাহলে আমরা পাঠিয়ে দিব। তো ঈদের আগে এটা আমরা কোনো বাচ্চা তো তুলবো না। হয়তো বা এই ঘরটা যখন আমরা ঠিকঠাক করার পরে হয়তো বাচ্চা তুলতে পারি, বা ঠিকঠাক করার আগে ঈদের পরে আর কি আমরা মূলত এখানে এই ঘরে বাচ্চা দেখতে পারবেন। তো এখন এই ঘরটা আমরা এভাবেই রাখবো। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে আমরা রাখছি। হ্যাঁ, তো প্যারেন্টস আর বাচ্চাগুলো আমরা বাইরে রাখছি, তো সেটা আপনাদেরকে দেখাই। তো তার আগে অবশ্যই রাব্বি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, তো এইগুলো আমরা রাখছিলাম তিনটা, সেটা আপনাদের আগের ভিডিওতে আমরা বলছি। আর এখানে যে রানিং জোড়াটা এটাও রাখছিলাম, কিন্তু বাট দুঃখজনক একটা বিষয়, আমরা এখন এইগুলো রাখবো না। হ্যাঁ, তো আমি এর আগে যে বাচ্চাগুলো ভিডিও করছিলাম, এর আগে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা বাচ্চাগুলো প্যারেন্টসের জন্য রাখবো। তো আর্থিক সংকটের কারণে আমি এদেরকে বাচ্চাগুলো সেল করে দিছি। তো এখন এই বাচ্চাগুলো বা এই রানিংগুলো আমরা সেম, একটু আর্থিক সমস্যা আছে, একটু টাকার প্রয়োজন। আর সেকেন্ডলি হলো আমি যে হাতের যে কাজটা করি, কারণ আমার খামার করে তো আর আমার হয় না, আমার হাতে একটা কাজ করি, এটা আমি আর কি প্রোডাকশনে একটা কাজ করি আর কি, আরেকজনের কাজ এটা আমি আইনা আর কি প্রোডাকশনে আইনা করি। তো ওই কাজটা এখন সিজন, যেহেতু রমজান মাস, তো ওই কাজটা এখন আমার করতে হইতেছে। তো এখন আর কি ওইটা যদি করতে যাই এখানে আমি সময় দিতে পারবো না, বা এখানে করতে গেলে ওইখানে সময় দিতে পারবো না, কারণ ওইটা আমি রেগুলারলি করি। তো সিজন টাইম এখন আর কি ওটা চাপ, তো এখন আমার দেখা যায় ওটা বেশি সময় লাগে, ওইটা করতে হইতেছে। তো এখন আর কি এখানে সময় দিতে পারবো না। তো এই জন্য আমরা এইগুলো আমরা সেল করে দিব ইনশাআল্লাহ। ঈদের পরে আমরা হয়তো বা রেগুলার, হ্যাঁ, আমরা দেখা যায় ভিডিও করব, এবং কি আমরা যখন হয়তো বা রানিং বা অ্যাডাল্ট বা বাচ্চা থেকে আবার দেখা যায় প্যারেন্টস স্টক করার চিন্তাভাবনা আমাদের আছে। হ্যাঁ, তো এখন যেগুলো এখানে আছে সেগুলো আমরা সেল করে দিব। তো আমরা রানিংয়ের বিষয়ে যেটা বলছিলাম, যে রানিং যে মুরগিটা আছে, তো এটা আমরা বলছিলাম যে এই এইগুলো আমরা দেখা যায় এই যে এই ডিম বাচ্চা করার পরে সেল দেব। তো এখন আমি ওই যে খামার থেকে আমি বাচ্চাগুলো বা রানিংগুলো সংগ্রহ করছি, ওনার সাথে আমি কথা বলছি। তো উনি আমাকে বলছে যে ভাই আপনি দেন, সেল করলে করেন, সমস্যা নেই, যেটা আমি আপনাকে বলে দিছি ইনশাল্লাহ আপনি কাস্টমারকে ওইভাবে বলে দেন যে ডিম বাচ্চা না করে আপনি এটা রিটার্ন নিয়ে নেবেন, ঠিক আছে? তো আপনাদেরকে যেহেতু ভাই আমাকে আমাদের সাজেস্ট করছে বা আমাকে সাপোর্ট দিছে, তো সেক্ষেত্রে আপনারা যদি আমার থেকে এই জোড়াটা নেন, তো এখন আমার এখানে ডিম পায়নি যেহেতু মুরগি রেজিস্ট্রি আছে, তো আমরা এটা আপনাদের গ্যারান্টি সহকারী আমরা এটা আপনাদেরকে দেব। তো আরেকটা বিষয় যে বাচ্চাগুলো আমরা আনছিলাম কিছুদিন আগে, এদের সাথে যে বাচ্চাগুলো আনছিলাম, এটা দুঃখজনক একটা বিষয় হয়েছে কি, আমরা বাচ্চাগুলো আর কি রাখছিলাম তো আমাদের ওই ঘরেই। তো যেহেতু ওই ঘরটা পরিষ্কার করে রাখছি, হ্যাঁ, তো বাচ্চাগুলো ওইখানে রাখছিলাম। তো হঠাৎ করে কাল কারেন্ট গেছে লোকা, কারেন্ট যাওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চাগুলো প্রায় 4-5 ঘন্টা কারেন্ট ছিল না। তো বাচ্চাগুলোর পাগুলো হয়তো খাঁচার থেকে নেমে গেছে গা। তো ওই ক্ষেত্রে বাচ্চাগুলো দেখা যায় কি আপনার ওইগুলো এই কী বলে, এই পাও নামান্য ছিল, ইন্দুরে বা চিকায় পাগুলো কাইটা ফেলাইছে তিনটা মুরগির। তো একটা ওইখানে মারা গেছে, আর দুইটা এখনও আছে, আমি আপনাদের দেখাবো। আর এখানে আমি যেগুলো দেখাইতেছি এখানে হয়তো বা একটা মেল আর এই যে দুইটা ফিমেল হবে, দেখতেই পাচ্ছেন, অ্যাক্টিভ এবং সুস্থ, কোয়ালিটি 100% ভালো। এইগুলো বিগ সাইজ, আমার বলার কিছু নাই, এখানে যেগুলো দেখাইতেছি বিগ সাইজ। তো আমি এখানে মুরগি পালতাম আগে, তো এখন আর কি রাখতেছেন এটা আর কি এখন রান্না বাড়ার জন্য রাখে। তারপরে যেহেতু আমার কাছে মুরগি কম, এই জন্য আর কি এখানে রাখছি। কি বলবো দেখেন, বলার কোনো ভাষা নাই। এখানে যে বাচ্চাগুলো আছে, এখানে 13 পিস বাচ্চা আনছিলাম। তো এই যে এখানে যে এই বাচ্চাটা, এটা আর একটা আসলে কালো বাচ্চা, ওইটা আর কি পুরো দেখলাম রক্তাক্ত হয়ে গেছে, মারা গেছে ওইটা। হ্যাঁ, আর এখানে ভিতরে এই দেখেন, এই যে এটা দেখাই দিচ্ছি, এই যে দেখেন,
এই যে এই যে পাও একটা নাই দেখছেন, এই যে একটা পাও, আর একটা নেই, আর এই যে একটা, হ্যাঁ এই যে সেম। মানে কীভাবে ওরা যে চলাফেরা করতেছে আল্লাহ মালুক ভালো জানে। কিন্তু আমার এ মানে এটা ফার্স্ট, এর আগে আমার এরকম বাচ্চা কখনো এরকম হয় নাই, বোর্ডিংয়ে ইন্দুর বা চিকায় আক্রমণ করে নাই। কারণ আমি যে খাবারটা দিতেছি সোনালি স্টার্টার, ওরা তো আমি মানে যেখানে সেট আপে করছি, আপনারা খাঁচাটা দেখছেন, খাঁচার গ্যাপটাও না, নিচে দিয়ে আর কি ওই পা পড়ে গেছে, ওইখান দিয়ে হয়তো টানাটানি করে এই কাজটা করছে, ঠিক আছে। আর আমরা যখন এই বাচ্চা করি যে খাবারটা দিতেছি, এই খাবারটা যে খাইলে ওরা করে কি খাবার খায়, এই বড়গুলোরও কোনো আক্রমণ করতো না, বাচ্চাগুলোরও আক্রমণ করতো না। আপনি দেখতে পারবেন আমাদের এই রাব্বি খামার ফেসবুক পেজে গেলে আমাদের একটা ভিডিও ছাড়া আছে, হ্যাঁ দেখবেন কবুতরের লক্ষা কবুতরের ভিডিও ছাড়া আছে, তো ওইখানে বিশাল বড় একটা ইন্দুর, হ্যাঁ ওই ইন্দুরটা করলো কি বাচ্চার সাথে আসলো, ওই করতো কি খাবার খাইয়া গেত, বাচ্চা চাইলেও খাইতে পারতো, হ্যাঁ বা কামুদে নিয়ে যেতে পারতো, বাট ওই নেয় নাই। আপনারা চাইলে দেখতে পারবেন রাব্বি খামার ফেসবুক পেজে গেলে, হ্যাঁ অনেক প্রায় মনে হয় 1.5 বছর আগের ভিডিও, যেহেতু ভিডিও ছাড়ি না আপনারা একটু দেখা যায় একটু ভিডিওটি একটু আগে বাড়াইলেই হয়তো আপনারা দেখতে পারবেন, হ্যাঁ। তো খুব কষ্ট লাগছে, তো এটা বলা মানে বইলা বোঝানোর মতো না। তারপর আমি ওইখান থেকে এই যে এখানে নিয়ে আইসা পড়ছি, এখানে এখন রাখছি, দেখতে পাচ্ছেন এখানে এখানে সিল্কি বাচ্চা আছে মনে হয়, এখানে কয়টা আছে এখন মানে অ্যাক্টিভ 4টা 5টা 6টা 7টা সিল্কির বাচ্চা আছে। আর এই যে দুইটা এই যে ফ্রিজিয়াল, এটা মানে মল্টেড হবে, এটা মল্টেড হয়েছে, আর এটা ফিজিয়াল। তো যাই হোক এখানে যাই আছে যেহেতু দুইটা বাদ, হ্যাঁ। তো এইখান থেকে যারাই আপনার বাচ্চা নিতে চান চাইলে বাচ্চাগুলো নিতে পারবেন। এখানে আনুমানিক বয়স হবে, এইগুলোর বয়স হবে মনে হয় 14 থেকে 15 দিন। আর হইল গিয়া ছোটো বাচ্চাগুলোর বয়স হবে দেখা যায় এই এই 10 দিন হবে। তো যারা এইখান থেকে যে বাচ্চাগুলো আছে, যেহেতু এখানে আমাদের 3টা বাচ্চা ইনজুড, তাহলে এখনও মনে হয় 10টা বাচ্চা এখনও অ্যাক্টিভ আছে। তো যারাই নেবেন নিতে পারবেন, তো আমি এটা সীমিত দামে ছেড়ে দেব। তো আমাদের যারা এই বাচ্চাগুলো নেন দাম জানতে হইলে অবশ্যই আমাদের রাব্বি খামার ফেসবুক পেজে গেলে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে হবে, তো আমি ছেড়ে দেবো। এই যে আমি কাজের কথা যেটা বলছিলাম, কাজটা আপনাদেরকে দেখাই। এই যে আমাদের চুড়িগুলো, এই যে এইগুলো আমি আর কি দেখা যায় এই যে এই মেশিনের মাধ্যমে আমি আর কি ঝালাই কাজ করি, হ্যাঁ হ্যাঁ এই কাজগুলো আমি করি। তো এটা এখন সিজনারি, যেহেতু চুড়ি দেখতেছেন, এটা এখন সামনে যেহেতু ঈদ, তো এটা চাহিদা এখন খুবই, তো এই জন্য আর কি এখন আমরা এই কাজটা করতেছি। আমি রেগুলার এই কাজই করি, হ্যাঁ আমি পাশাপাশি দেখা যায় দোকানদারি করতাম, আর এই যে এটা করি। আর এটা শখের বসে দেখা যায় মুরগিগুলো লালন পালন করতাম, হ্যাঁ এটা আমার দেখা যায় বিজনেস বা কিছু না, শখের বসে আমি করি, কিন্তু এটা আমার দেখা যায় মূলত কাজ, আমি এই কাজটা এখন করতেছি, হ্যাঁ। আর ছোট একটা মুদি দোকান করতেছিলাম আর কি। তো এইগুলোই আর কি এখন যেহেতু চাহিদা, এই জন্য আর কি, হ্যাঁ আমি আর কি এখানে সময় দিতে পারতেছি না, হ্যাঁ এই জন্য এইগুলো দিয়ে দিব আপনাদেরকে, যে যারাই নেন নিতে পারবেন, হ্যাঁ। তো আজকে এই ভিডিওটা লং করলাম না, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যারা পুরো ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রাব্বি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।